আমাদের ছত্রছায়ায় রাজনীতি করে তারা আজকে আমাদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে, বিরুদ্ধচারণ করছে। জামাত বিএনপি কে চাঁদাবাজ, ধান্দাবাজ ইত্যাদি ইত্যাদি বলছে। কোথায় চাঁদাবাজি হয়েছে? পাল্লায় ভোট দিলে আপনার জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই যে কতগুলো তারা গ্রামে গ্রামে গিয়ে বলছে, এটা তার চরম মিথ্যাচার। এখন যদি আমরা বলি ভোটের মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, তাহলে কি এটা সঠিক হবে? আপনারা জানেন যে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের মিত্র ছিল জামাত। তাদের সাথে আমাদের কৌশলগত আমাদের একটা মিত্রতা ছিল, কিন্তু আমি আগেই বলেছি একটু আগে যে আপনার এই গণ অভ্যুত্থানের পরে তাদের যে অবস্থান এটা রহস্যময়, এবং আরো রহস্যময় তারা মানে তাদের এতদিন আমাদের ছত্রছায়ায় রাজনীতি করে তারা আজকে আমাদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে, বিরুদ্ধচারণ করছে। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে জামাতের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, তখন তারা রাজনীতি করেছে। বেগম খালেদা জিয়া না থাকলে জামাত সেভাবে রাজনীতিতে টিকতে পারতো কিনা সন্দেহ আছে। যখন তাদের নেতাদের ধরে ধরে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছিল, সবার আগে বেগম খালেদা জিয়া এবং বিএনপি তার প্রতিবাদ করেছে। এমনকি তাদের দলীয় নির্বাচনী প্রতীক যখন কেড়ে নেওয়া হলো, নিবন্ধন যখন কেড়ে নেওয়া হলো, সে 18 নির্বাচনে বিএনপির ভিতরে তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও দেশ, জাতি এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তাদেরকে আমরা ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করানোর সুযোগ করে দিয়েছিলাম। এবং সর্বশেষ জামাতকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো 24-এর গণঅভ্যুত্থানের আগে, সেই সময় বিএনপি বিবৃতি দিয়ে এবং সেই কারণে সরকারের তাৎক্ষণিকভাবে আমরা পদত্যাগ চেয়ে আমরা কিন্তু রাজপথে আন্দোলনকে আমরা আরো বেগবান করেছিলাম। সেই জামাতের যে অ্যাক্টিভিটিস, বিএনপি সম্পর্কে তাদের যে অবস্থান, এটা আশ্চর্যজনক তো বটেও, এবং এটা একটা উদ্বেগজনক, এবং একই সাথে বিএনপির প্রতি তাদের বিমাতাসুলভ আচরণ হিসাবেই আমরা এটা ধরে নিচ্ছি। কারণ জামাতের কাছ থেকে আমরা এই ধরনের ভূমিকা আশা করিনি। তারা বিএনপি কে চাঁদাবাজ, ধান্দাবাজ ইত্যাদি ইত্যাদি বলছে। কোথায় চাঁদাবাজি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরকম 7,000 নেতাকর্মীকে আমরা কিন্তু দল থেকে বের করে দিয়েছি। আমরা যদি এদেরকে বের না করতাম তাহলে তাদের এইসব কথার হয়তো মানে একটা মূল্য থাকতো বা একটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতো, কিন্তু তারা চর্বিত চর্বণের মতো এগুলো বলেই যাচ্ছে এবং জনগণ মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আরো দেখেন তারা গ্রামে গ্রামে গিয়ে তাদের মহিলা কর্মীদেরকে গ্রামে মহিলাদের কাছে, সহজ সরল মহিলাদের কাছে পাঠিয়ে তারা বলছে যে বিএনপি নাকি ইসলাম থেকে দূরে সরে গেছে। তারা বলছে যে তারা দেখেন রাজনীতিতে, নির্বাচনে তারা ইসলামকে কিভাবে ব্যবহার করছে, যে তারা বলছে পাল্লায় দিলে ভোট, আল্লাহ পাইব ভোট। এই যে তাদের যে একটা মানে রাজনীতি এবং নির্বাচনে আল্লাহকে টেনে নিয়ে আসা, ইসলামকে টেনে নিয়ে আসা, এটা একটা জঘন্য কাজ। বিএনপি আমরা কখনোই ইসলাম বিরোধী নয়, আমরা ধর্মীয় মূল্যবোধই বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে শেখ মুজিবের করা ধর্মনিরপেক্ষতা, এটা 4 মূলনীতির একটি ছিল, সেটা বাতিল করে দিয়ে সেখানে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এবং একই সাথে সকল ধর্মের মর্যাদা এবং মূল্যবোধের কথা বিএনপি সেটা কিন্তু সংবিধানে সংযোজন করেছিল। তো যে দল ইসলামের এতগুলো কাজ করতে পারে সেই দল কি ইসলাম বিরোধী হতে পারে? কিন্তু জামাত এই কথাগুলো বলছে, এবং তারা বলছে যা পাল্লায় ভোট দিলে আপনার জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই যে কতগুলো তারা গ্রামে গ্রামে গিয়ে বলছে, এটা তার চরম মিথ্যাচার। তাদের তো আসলে রাজনীতি নেই। আজকে বিএনপি কি বলছে? বিএনপি ধানের শীষে ভোট চাচ্ছে বেগম খালেদা জিয়ার সালাম দিয়ে, তারেক রহমানের সালাম দিয়ে, প্লাস বিএনপি আগামী দিনে জনকল্যাণে কি কাজ করতে পারে বা যে কর্মসূচি রয়েছে সেগুলো তুলে ধরছে। যেমন ধরেন ফার্মার্স কার্ডের মাধ্যমে প্রত্যেকটা প্রান্তিক কৃষককে একটি ফসলের মানে উৎপাদন খরচ প্রদান, প্রত্যেকটা পরিবারের মহিলা যিনি প্রধান থাকবেন, মা বা গৃহকর্ত্রী বলা হয়, তার নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের প্রণোদনা প্রদান, প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা, গরিব রোগীদের জন্য 50 ধরনের ঔষধ বিনামূল্যে প্রদান করা, ক্ষমতায় আসার 18 মাসের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান করা, যারা শিক্ষিত বেকার তাদেরকে 1 বছরের জন্য বেকার ভাতার আওতায় নিয়ে আসা, এই ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি বিএনপি নিয়েছে। সেগুলো আমরা জাতির সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরছি। আর জামাত কি করছে? ইসলামকে ব্যবহার করছে
ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে। আরো একটা প্রচার তারা চালাচ্ছে, বিএনপি নাকি ভারতপন্থী হয়ে গেছে। ভারতের সাথে বিএনপি যদি ন্যূনতম আতাত করত, বেগম খালেদা জিয়াকে 25 মাস জেলে থাকতে হয় না, তারেক রহমানকে 17 বছর নির্বাসনে থাকতে হয় না, বিএনপিকে আপনার এইভাবে দমন নিপীড়নের শিকার হতে হয় না। কিন্তু বিএনপি ভারত কিংবা অন্য কোনো বিদেশি গোষ্ঠীর কাছে মাথা নত করে নাই, শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। যদি আপোষ করতো নিজের ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, আজকে দেশ থেকে গণতন্ত্র হারিয়ে যেত, সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যেত। বিএনপি ওই গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে সেই কাজটি করে নাই। কিন্তু আজকে তারা গ্রামে গঞ্জে ঘুরে তাদের কর্মীদের দিয়ে এই মিথ্যাচারটি করছে। এটা অবশ্যই গর্হিত কাজ। আমরা জামাতের প্রতি আহ্বান জানাবো যে রাজনীতির ময়দানে রাজনীতি দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করুন, ইসলামকে টেনে আনবেন না, ধর্মকে রাজনীতিতে বা নির্বাচনে টেনে আনবেন না, বরঞ্চ এটা গর্হিত কাজ। এই কাজগুলো করলে জাতি হিসাবে আমাদের বিশ্বের বুকে আমাদের মাথা হেট হয়ে যাবে এবং আমাদের যে একটা গণতান্ত্রিক চরিত্র এটা আর থাকবে না। সেই কারণে বলবো যে আপনারা আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জাতির সামনে উপস্থাপন করুন। বিএনপি ইসলাম বিরোধী হয়ে গেছে, ভারতের পক্ষে চলে গেছে, বা পাল্লায় দিলে ভোট আল্লায় পাইব ভোট, এই সব কথা বলে আপনার কোনো লাভ নেই। তো আপনারা তো বলছেন যে আপনারা বলছেন বিসমিল্লাহ বলে পাল্লায় ভোট দেন, আলহামদুলিল্লাহ বলে বের হন। এগুলো তো ধর্মকে টেনে আনার ব্যাপার। এখন যদি আমরা বলি ভোটের মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, তাহলে কি এটা সঠিক হবে? এটা তো সঠিক হবে না। তো আমরা এই কালচারটা আমরা ফিরিয়ে আনতে চাই না। আমরা আজকে নতুন বন্দোবস্ত, রাজনীতির যে নতুন বন্দোবস্ত, সেদিকে তাকাতে চাই এবং জনকল্যাণে আমাদের যে কর্মসূচি আছে সেটা বিএনপি, জামাত কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন কিংবা কমিউনিস্ট পার্টি, সবার জনকল্যাণের কর্মসূচি আমরা জনগণের কাছে তুলে ধরি। জনগণই সেটা ঠিক করবে। কিন্তু ধর্মের ভিত্তিতে এই জাতিকে বিভাজন করার যে আবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে আমি মনে করি।